ওনার হাতে একটা বই আছে, এই বইটার নাম জিক্রে হাবিব। কি নাম? জিক্রে হাবিব। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাদের যেই নবী, ওই নবীর জীবনী তার এক মুরিদ লিখেছে। কে লিখেছে? মুরিদ। দেখেন, এটা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে সে নিজে লিখতেছে। এটা হচ্ছে কাদিয়ানীদের গ্র্যান্ড মুফতি, নাম হচ্ছে মুফতি মোহাম্মদ সাদেক। কাদিয়ানীদের কি মুফতি? আমাদের ওই সমস্ত ভাইরা যাকে মুফতি মুফতি না মুফতি মানে মুফতি মোহাম্মদ সাদেক। উনি এই বইয়ের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে আমি একবার রাত্রে 10টার সময় সিনেমা হলে ছবি দেখতে গেছিলাম। কোথায় গেছিলাম? সিনেমা হলে ছবি দেখতে গেছিলাম। রাত 2টার সময় আসছি। আসার পরে আরেকজন মুরিদ, মির্জা কাদিয়ানীর আরেকজন মুরিদ বলতেছে যে মুফতি সাহেব, আপনি তো সিনেমা হলে ছবি দেখতে গেছেন, সকালবেলা যদি হুজুর যখন আসবে, হুজুরকে কিন্তু আমি বিচার দিব। হুজুরকে বলে না, হুজুরকে? মির্জা কাদিয়ানী। এখন সকালবেলা হুজুর আসছে, হুজুর কাছে বিচার দিতেছে। কি? মুফতি সাহেব রাত को थिएटर चले गए थे। हजरत मुफ्ती साहब तो রাত্রে বেলা সিনেমা হলে ছবি দেখতে গেছিলেন। এখন বিচার করবে না? কি বলেন, বিচার করতে হবে কি হবে না? মুরিদ সিনেমা হলে ছবি দেখতে গেছে, বিচার করতে হবে। এখন দেখেন কি বিচার করে, বলতেছে যে এক দফা हम भी गए थे। আরে একবার তো আমিও গেছিলাম। একবার তো কি গেছিলাম? সিরাতুল মাদিনা। আমিও গেছিলাম। আচ্ছা বলেন তো ভাই, আমি আপনাদেরকে না, বরঞ্চ আমি তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনাদের কোন মুআল্লিম সাহেব, আপনাদের কোন ইমাম সাহেব, আপনারা যদি তার বিষয়ে জানতে পারেন যে আমাদের ইমাম সাহেব রাতে 10টায় সিনেমা হলে ছবি দেখে আসছে, 2টার সময় আসছে, আপনারা কি তাকে মুআল্লিম মানবেন? তারা মানবে তাকে মুআল্লিম? কোন মসজিদের ইমাম সাহেব সম্পর্কে যদি শোনা যায় তিনি সিনেমা হলে ছবি দেখতে গেছেন, তার ইমামতি থাকবে? কিন্তু আফসোসের বিষয়, যেই অপরাধের কারণে, যেই চরিত্রের অধিকারী হওয়ার কারণে একজন সাধারণ মসজিদের ইমাম সাহেবের ইমামতিও টিকবে না, আমাদের এই সমস্ত অবুঝ ভাইয়েরা তাকে শুধু সাধারণ মসজিদের ইমাম না, গোটা জাতির ইমাম হিসেবে দাঁড় করাতে চায়। আফসোস ছাড়া আর কিছুই আমাদের নাই। ঠিক না?